কেনি কথা কয় না কেন? মাজারের বাবার কাছে চাইলে কি ইমান থাকে? দেনওয়ালা কে? দেনওয়ালা কে? সন্তান যায় বাবার কাছে, সুন্দর করে বউডারে নিয়ে হাজির। আব্বা এই যে আমার বউ। বাবা এমনি এমনি জায়গায়, ঠিক আছে। কি দরকার? বিয়ে করলাম তো 8-10 বছর, বাচ্চা হইতেছে না। ঠিক আছে, আমার খানকায় 1 মাসের এতে চিল্লায় বসায় দাও। বুঝেন না? না বোঝাই ভালো। খাজার দরবারে 1 মাসের এতেকাফ অথবা চিল্লায় লাগাই দিতে কইলো, আর চিল্লায় লাগাই দিলেন আপনার বউরে, বউয়ে থুইয়া আপনি গেছেন বাসায়। আর 1 মাস পরে বউরে নিতে আসছেন। মোটামুটি এখন খাজা বাবা আপনার সামনে হয়ে যাবে বাচ্চা। যদি বাচ্চা হয় বুঝবেন 1 মাসের চিল্লায় যে সন্তানটা হয়েছে এটা আপনার না, আপনার বাপের সন্তান। সন্তানদের ওলা কে? বাবার কাছে যাওয়া যাবে? পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। গাজার কলকিটান মারিয়া, গাজার কলকিটান মারিয়া দেখায় খাজার শান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। দুর্নীতির ওই আখড়ায় বসে, দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান। কলম দিয়ে কামায় টাকা, ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, গানা জোরে। ওরা শিক্ষিত শয়তান, যেখানে যাই ভেজালেতে ঘুমায় সব। থাক বাদ, গজল বাদ, জোরে। ওরা শিক্ষিত শয়তান। দেন তো পিছনের গুলোর উপর ঠাডা পড়ছে নি? দেন তো মুখে কি পড়ছে? ঠাডা পড়ছে, কয় না কে? আওয়াজ দিয়া। ওরা শিক্ষিত শয়তান, যেখানে যাই ভেজালেতে ভরে গেছে দেশটায়। ব্যবসায়ীরা ওরা তারাতি কালো টাকায় হাত রাঙায়। গ্রামের মুরগির ডিম পাওয়া যায় না, দেশি মুরগির ডিম আসেনি গ্রামে, নাই। নিয়ে যায় কিন্তু ঢাকায় নিয়ে সেটা বিক্রি করে 90 টাকা হালি। কয় টাকা হালি? 90 টাকা হালি। মুরগি পারে ফ্রি, ধান্দা করে ব্যবসায়ী। আচ্ছা, কোনোদিন মুরগি টাকা নিছে? মুরগি যদি কয় আমি করে করে কষ্ট করে ডিম পারি আর তুমি ফ্রি খাইবা, চলবে না। আমার 10 টাকা দাও ভিতরে, তারপরে তোমার একটা ডিম দেবো। কেউ মুরগি কথা বলতে পারলে এটাই কইতো। মুরগি পারে ফ্রি, ধান্দাবাজি করে আমাদের দেশের ব্যবসায়ীরা, ঠিক কিনা জোরে কর। যেখানে যাই ভেজালেতে ভরে গেছে দেশটায়। ব্যবসায়ীরা ওরা তারাতি কালো টাকায় হাত লাগায়। ভেজাল থেকে বাঁচতে হলে, ভেজাল থেকে বাঁচতে হলে খোলা রাখো কান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ওরা শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া। ছাত্ররা সব বই ছাড়িয়া থাকে শুধু প্রেম লইয়া। ঠিক না বে? ঠিক। সেদিন ভাই সত্যি কথা, মিথ্যা আপনাদেরকে বলে হাসাবো না, বাস্তব কথা। কোন এলাকায়? ওই পাবনায় যাচ্ছি, মানে পাবনায় যাচ্ছি না, পাবনার উপর দিয়ে এক জায়গায় যাচ্ছি আর কি। আবার আপনারা খারাপ মনে করেন না। তো যেতে যেতে রাস্তায় হুট করে একটা জায়গায়, ওই এলাকার নাম আর বলতেছি না, নিরিবিলি গ্রামের রাস্তা যাচ্ছি যাচ্ছি, হঠাৎ করে দেখি মিনিমাম একটা ছেলের বয়স কত হবে, আর হয়তো 15-16 হবে। একসাথে 2 জন মেয়ে, মোটামুটি সুন্দর করে গোলাপ, 2 জন মেয়ের হাতে 2টা এমনি দিতেছে 2 জন। আমি বললাম মাশাআল্লাহ, ভালো। মানুষের বিয়ে একটা করার পর একটা করার সাহস পায় না। 15 বছর বয়সে 2টা বউ হয়ে গেছে। ভাবছিলাম গাড়িটা থামায় বলবো কি করো সেগুলা, পরে আর বললাম না। চিন্তা করলাম থাক, ডিস্টার্ব হবে। কারণ আমাদের দেশের তো অবস্থা এরকম, অকাম কুকাম যারা করে এদের লজ্জা লাগে না, যারা দেখে এদের লজ্জা লাগে। যে এই ছেলেটা ফুল নিতেছে, হয়তো আমার ছেলের থেকে কয়েক বছরের বড় হবে। এখন এই ছেলেটা আমি কেমনে কই বাবা তুই কি করস, কোন দিকে অবস্থা। এলাকার ভিতরে মনে করেন গাছের বসছে 2 জন বন্ধু বান্ধবী আর কি। আপনি মুরব্বী হিসেবে বলতে পারেন এই কি করো, দেখবেন সেই স্পষ্ট বলবে আপনার কি লজ্জা শরম নেই, আমরা পার্সোনাল কাজ করছি। কথা কয় না?
শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ছাড়িয়া থাকে শুধু প্রেম লইয়া। অস্ত্র সে তো সঙ্গের সাথী, অস্ত্র সে তো সঙ্গের সাথী, হইতে মাস্তান ওরা শিক্ষিত, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক কিনা? কষ্ট পাইছেন কেউ ভাইরা আমার? সুতরাং চানেওয়ালা দেনেওয়ালা আল্লাহ। চাবো কার কাছে? সেটা সন্তান হোক, সেটা বিবি হোক, ব্যবসার বিপদ আপদ হোক, খাবার দাবার হোক, কাপড় চোপড় হোক, এমনকি জুতার ফিতাও যদি ছিঁড়ে তবুও চাবো। হাসান বসরির কাছে 5 নম্বর লোক এসে ডাক দেখো, হুজুর ক্ষেতের মধ্যে ফসল নাই, পোকায় ধরে, বরকত হয় না, এমন কোন আমল শিখায় দেন যে আমলের কারণে ক্ষেতের মধ্যে বরকত হবে। হুজুর কয় যাও ইস্তেগফার পড়ো। 5 জন আসলো, 5 জনকে একই আমল দেয়। এরকম করে আরো কয়েকজন আসলো, সবাইকে একটাই আমল, কি? ইস্তেগফার। পাশ থেকে যে সমস্ত মুরিদরা শুনতেছে ডাক দেখো, হুজুর মনে হয় আর কোনো আমল টামল পারে না, খালি যারাই আসে একটা আমল, ইস্তেগফার 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 ইস্তেগফার। হাসান বসরি ডাক দেখো, এ যুবকের দল, এই আমলটা আমি হাসান দেই নাই, আমার মাওলায় কোরআনের মাধ্যমে বান্দাকে দিয়েছে। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়াল ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতি ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে যা বলেন সত্য না মিথ্যা? হাসান বসরি কয়, আল্লাহ পাক কোরআনে সুন্দর করে বর্ণনা করেন, হে বান্দা, কোন ইমানদার বান্দা যদি ইস্তেগফার পড়ো, আমি আল্লাহ ঘোষণা করলাম বান্দা ইস্তেগফারের কারণে তোমার সব গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। 2 নম্বরে কেউ যদি ইস্তেগফার করে, ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, আসমান থেকে বৃষ্টি আসবে না, বৃষ্টির ব্যবস্থা করব। 3 নম্বর, সম্পদ যদি না হয়, ইমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন, টাকা পয়সা নাই, সম্পদ নাই, সন্তানও নাই, ইস্তেগফার করবার টাকাও দেব, সন্তানের ব্যবস্থাও করে দিব। অর্থাৎ ইস্তেগফার এমন একটা আমল, বিপদে পড়লেন, মুসিবতে পড়লেন, টেনশনে আছেন, ঝামেলায় পড়ছেন, টাকা নাই, সম্পদ নাই, বিবি কথা শুনে না, সন্তান কথা শুনে না, এমন কোন ঝামেলা দুনিয়াতে নাই যেই ঝামেলার মাধ্যমে ইস্তেগফারের মাধ্যমে যেই ঝামেলা দূর হয় না। এই কারণে নবী আমার বলেন, মাল্লাজিমাল ইস্তেগফার, যে যদি জমানের মধ্যে ইস্তেগফারটাকে উঠায় নিতে পারে, আল্লাহ পাক সকল বিপদ আপদ থেকে উদ্ধার করে নেবেন। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান, মাগরিব থেকে এখন পর্যন্ত বয়ান শুনছেন, আলহামদুলিল্লাহ অনেক কিছু শুনছেন, ভুলেও গেছেন, মনেও থাকবে না, কিন্তু সব ভুলে গেলে টেনশনের কারণ নাই। একটা জিনিস তো মনে রাখা দরকার আছে না নাই? নিজের টাকায় আসলেন, নিজের টাকায় যাবেন, টাকাও দান করলেন, পকেটটা তো ফাঁকা আছে, পকেটের মধ্যে ইস্তেগফারটা ঢুকায় নেন, নিয়ত করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আমি রাসূল হওয়ার পরেও প্রতিদিন 100 বার ইস্তেগফার করতাম। তার মানে আল্লাহর নবী যদি 100 বার পরে, আমাদের তো 1 কোটি বার পড়া দরকার, কিন্তু আমরা একবারও পড়ি না। গুনাহের বোঝা বাড়ে, কমাইতে পারি না। এই কারণে প্রত্যেক দিন কমাস কম 100 বার করে ইস্তেগফার পড়ার চেষ্টা করব। সহজ সুরত কি? 5 ওয়াক্ত নামাজ পড়ার অভ্যাস কি আছে আপনাদের? আমাদের দেশে অধিকাংশ মানুষের 5 ওয়াক্ত নামাজ পড়ার অভ্যাস নাই, অধিকাংশ মানুষের নাই। ফজর পড়ে না, জোহর পড়ে, আসর পড়ে, মাগরিব পড়ে, এশাও পড়ে না, অনেকে তো জুমাও পড়ে না। এই জন্য 5 ওয়াক্ত নামাজের পরে 20 বার করে যদি পড়েন, ইনশাআল্লাহ 100 বার হয়ে যাবে। 100 বার করে ইস্তেগফার প্রতিনিয়ত কেউ যদি করে, তার না থাকবে বিপদ, না থাকবে মুসিবত, না থাকবে রিজিকের অভাব, না থাকবে সন্তানের অভাব, না থাকবে ঘরে অশান্তি, সব কিছু আল্লাহ পাক দূর করে দেবে ইনশাআল্লাহ। এই বিশ্বাস হয়? নিয়ত করেন আজকে থেকে, এখন থেকে, আজকে বাসায় যায় 100 বার পড়বো। আজকে থেকে কারা কারা 100 বার ইস্তেগফার করবো? হাতটা তুলে দেখায় দেন। নারায়ে তাকবীর। আল্লাহ তুমি আমাদের জন্য সহজ করো, জোরে বলেন আমিন। এই আজকের মাহফিলের সব কিছুর কামিয়াবি এই জায়গাটায়। যদি কেউ আজকে থেকে নিয়ত করে যে আমি প্রত্যেক দিন 100 বার কমাস কম ইস্তেগফার করবো, 5 ওয়াক্ত নামাজের পর 20 বার করে পড়লে 20 সেকেন্ড লাগবে, বেশি লাগবে না। 20 বার পড়তে 20 সেকেন্ড, এর বেশি কিছু লাগবে না। তা আপনি যদি পড়েন তো ইনশাআল্লাহ আশা করা যায়